আসসালামু আলাইকুম মলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাশ বাজেটের লেকচার শিটের প্রবলেম 8 করব। এর আগে 6টা ক্লাস হয়েছে। এইটা করলে মোটামুটি ক্যাশ বাজেট টু জেড শেষ হয়ে যাবে। আপনারা চাইলে বই থেকে যে কোনো ক্যাশ বাজেট করতে পারবেন। প্রবলেম 8-এ বলতেছে, a company is making for stock in the first quarter of the year is assisted by the bankers with 10 overdraft accommodation. The following are the relevant budget figure. প্রশ্ন তারা বলে দিছে যে আপনার ফার্স্ট কোয়ার্টারের কিছু তথ্য এখানে দিয়ে দিছে, দিয়ে বলতেছে আপনার ফার্স্ট কোয়ার্টারের ক্যাশ বাজেট তৈরি করতে হবে আর কি। ফার্স্ট কোয়ার্টার বলতে বোঝায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এটা কি করাইছিলাম এই অঙ্কটা? এটা আমরা করাইনি না? পরে বলছে, গিভ দ্য ফলোইং ফার্দার ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর the quarter January to March. Show the budgeted amount of bank facility, if any, at the end of each month. তারা বলতেছে যে আপনার ক্যাশ বাজেট তৈরি করতে হবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। এটা করানো হয়েছে নাকি করানো হয়নি একটু কাইন্ডলি বলেন তো। মোট তো আমি 6টা অঙ্ক করাইছিলাম তো। ও, এই টাইপের করাইছিলাম কিন্তু টার্ম গুলো চেঞ্জ মানে না। এই এই যে 7 নাম্বার করাইছিলাম, 7 আর এই 8-এর কথাগুলো আর কি সেম। ঠিক আছে, এই জন্য আমার কাছে এইগুলো এই কথাগুলো সেম মনে হচ্ছে, কিন্তু এই শর্তগুলো কিন্তু আলাদা। এই শর্তগুলো আমার কাছে এই জন্যই মনে হচ্ছে যে আমি তো আপনাদের এই কথাগুলো পড়াইছি, সেম কথা সাথে মাঝে পড়ানো হয়েছে, কিন্তু এই সমন্বয়গুলো চেঞ্জ আছে। এটা করাইনি, 7 করাইছিলাম না। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট কোয়ার্টার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসেরটা আমাদের করতে হবে। 3 মাসের ঘর করে ফেললাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। প্রথমে আমাদের টাকা পাওয়া রিসিভ লিখবো, ব্যালেন্স বিডি, পরে হলো রিসিপ্টস। এখানে জানুয়ারি 1 তারিখ 15,000 টাকা। বাজেটেড ক্যাশ এট ব্যাংক অন 1 জানুয়ারি 15,000। ব্যালেন্স বিডি হলো 15,000। এরপর কিছু টার্মস অফ পারচেজ এন্ড সেলস, ক্রয় বিক্রয়ের কিছু শর্ত বলে দিচ্ছি। সেলস এর আগে পরিচয়, আমাদের সেলস ক্যাশ রিসিপ্ট আগে আসবে। প্রশ্নে তারা বলতেছে, ক্রেডিট সেলস are collected 50% in the month of sales
are made and 50% in the following month. Collection from credit sales are subject 5% discount if payment is received during the month of sales and 2% of payment is received in the month of following. এই কথাটা বেশ জটিল একটা কথা। কথাটা আমি আর একটু ব্যাখ্যা করি আপনাকে। আপনার যদি কেউ জানুয়ারি মাসে বিক্রি করলো 100 টাকার মাল, তাহলে এই টাকাটা দুই ভাগে তারা দেওয়া হবে, পাবে 50%, 50-50। কবে কবে? জানুয়ারিতে 50, ফেব্রুয়ারিতে 50। এত সহজ কথা তো আর কোনো অঙ্কে পাইনি, এত সহজ, অনেক সহজ কথা। কিন্তু একটা শর্ত লাগেছে। শর্ত হলো, যখন জানুয়ারি মাসে প্রথম মাসে টাকাটা দিবে, তখন 5% বাদটা মাফ হয়ে যাবে। এখান থেকে 5% মাফ হবে। ফেব্রুয়ারি মাসে যখন টাকাটা দিবে, 2% মাফ হয়ে যাবে। অর্থাৎ 50 টাকা দেওয়ার কথা, সে দিবে 50-এর 5%। 50-এর জায়গায় 47 টাকা এত পয়সা দিবে। ফেব্রুয়ারিতে 50 টাকা দেওয়ার কথা, এর 50-এর 2%, অর্থাৎ 50 থেকে যদি এক বাদ দিই, 49% টাকা সে আপনাকে দিবে। এই হলো শর্ত। এখন আমি আপনাকে বোঝানোর সুবিধার্থে দুই নিয়মই শেখাবো, একটা শর্টকাট নিয়ম আর একটা ডিটেলস নিয়ম। বলছে 100 টাকা, এটা কি কি মাস আছে? আছে হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। টাকা হলো নভেম্বর মাসে যে টাকাটা পাবেন, ধরেন 100 টাকার মাল বিক্রি করলে নভেম্বরে পাবেন 47.5%, আর বাকি টাকা পাবেন ডিসেম্বরে পাবেন হলো 49%। ডিসেম্বরের টাকা 47.5% ডিসেম্বরে পাবেন, বাকি 49% পাবেন জানুয়ারিতে। জানুয়ারির টাকা জানুয়ারিতে পাবেন হলো 47.5%, আর ফেব্রুয়ারিতে পাবেন 49%। এইভাবে পাওয়া যাবে। এইটা হলো শর্টকাট পদ্ধতি। অঙ্কটা দেখাই, ওয়ার্কিংটা। মান্থ হলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। যে টাকাটা দেওয়া আছে, সেলস দেওয়া আছে, সেলস গুলো আমি লিখতেছি। 2,00,000, 1,28,000, 1,72,000, 1,16,000, 1,84,000। এখন এই টাকাটার ফার্স্টে পাবে
5% ডিসকাউন্ট আফটার 5% ডিসকাউন্ট কত? 5% ডিসকাউন্ট বাদে বাদ দিয়ে 47.5%। তাহলে 2,47.5% কত আসে? 95,000 টাকা। এটা 47.5% কত আসে? 60,500 800 টাকা। 81,700 টাকা। করে দেখেন, ভুল হলে বলেন। 55,100। 87,400। এখন এই টাকাগুলোর আফটার 2% ডিসকাউন্ট, অর্থাৎ 49%। 49% আসে এটার 98,000। আপনারা নিজেরা করেন হাতে কলমে। 62,720। 84,280। 56,840। 90,160। এই টাকাগুলো ভেঙে 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 আপনি পাবেন। এখন 3 মাসে পাবেন, একটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। নভেম্বরের টাকা কত, কিভাবে কিভাবে পাওয়া যাবে? নভেম্বরে এই টাকাটা পাওয়া যাবে, নভেম্বরে এটা পাওয়া যাবে ডিসেম্বরে। তা আমাদের দরকার নেই যে আমি জানুয়ারিটা করি, আমরা সুদ সালাম। ডিসেম্বরের টাকা দুইবারে পাওয়া যাবে। এটা পাওয়া যাবে ডিসেম্বরে, এটা পাওয়া যাবে জানুয়ারিতে। তাহলে জানুয়ারি মাসের যেহেতু অঙ্ক করি, এটা লিখলাম জানুয়ারিতে। জানুয়ারির টাকা দুইটা ভাগ হবে, একটা ফেব্রুয়ারিতে যাবে, একটা যাবে মার্চ। একটা সরি, একটা জানুয়ারি, এটা জানুয়ারিতে, এটা ফেব্রুয়ারিতে। এটা জানুয়ারিতে, এটা হলো ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি টাকা দুই ভাগে যাবে, ফেব্রুয়ারিতে এটা, আর এটা হলো সরি, ফেব্রুয়ারিতে লিখিনি। এটা ফেব্রুয়ারিতে, আর এই টাকাটা হলো মার্চ। মার্চের টাকাটা একবারে যাবে, মার্চে যাবে, এটাতে যাবে মার্চ। এটা যাবে না, এটা এপ্রিলে যাবে। এপ্রিলটা তো আমাদের হিসাব করার দরকার নেই, যোগফলটা এখন নামাতে হবে। এই দুটো যোগফল আমরা লিখবো ক্যাশ কালেকশন। যোগফল করে লিখে দিচ্ছি, বুঝতে পারলে একটু ওকে লিখে দেন, না বুঝলে আমার কাছে প্রশ্ন করেন, স্যার বুঝি নাই, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। কষ্ট করে একটু লিখে দেন ক্লাস, কোনটা বুঝেন নাই বলেন, কোন অংশটা বুঝেন নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার হচ্ছে গিয়ে যে 50%, স্যার বইতে দেখলাম আর কি স্যার, যে আপনার 2 লাখ টাকার 50% করে তারপরে যে স্যার আপনার ডিসকাউন্ট দিয়েছে আর কি। ডিসকাউন্ট দিয়ে তারপর হচ্ছে 5% ডিসকাউন্ট দিলে ওইভাবে করলে হবে নাকি এভাবে করতে? এইভাবে যদি বুঝে থাকেন এইভাবে করেন, আর ওইভাবে আমি দেখাইতেছি একটু, হ্যাঁ দেখাবো, আমি দুইটাই দেখাবো। এখন বইয়ের নিয়মটা একটু দেখাই দিই, আমি যেহেতু বইয়েরটা দেখতে যাচ্ছি। আমি তো শর্টকাটে করছি, বইয়ে করতে হলে কিভাবে করবেন। প্রথমে হলো আমি নভেম্বর দিয়ে বোঝাচ্ছি। নভেম্বরের টাকা আছে এখানে, সেলস মান্থ। নভেম্বর আছে 2 লাখ টাকা সেলস। 50% করতে হবে কেন? তারা বলছে 50% করে পাওয়া যায় 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার 5% ডিসকাউন্ট আফটার 5%। 1 লক্ষ, মনে মনে 1 লাখ টাকা বের করবেন, মাইনাস করবেন 1 লক্ষ 5%। মনে মনে করতে হবে, দেখানোর তো আর সুযোগ নেই।
তাহলে আসতেছে হলো 5,000 টাকা, 95,000 টাকা আসতেছে। এখানে লিখবেন 95,000 টাকা আফটার 2%। 1 লক্ষ টাকা 2%, 2,000 টাকা আসে। মনে মনে এটা করবেন, করে এখানে যেটা আসবে এটা লিখবেন। এখন এই টাকাগুলো কোথায় যাবে? এই টাকাগুলো আপনার এখানে যাবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। যেহেতু নভেম্বরের টাকা নভেম্বরে আর ডিসেম্বরে যায়, তা আমরা নভেম্বর ডিসেম্বর অঙ্ক করে নিচ্ছি, আমরা নভেম্বর নিয়ে ঝামেলা নেই। আবার ডিসেম্বরের টাকা 1,28,000, এটা অর্ধেক বের করলেন। এই টাকা, এই টাকার এই টাকাটা 5% বের করবেন মনে মনে এইখানে। 68,000 টাকার 64,000 টাকা তো পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? তারা বলছে 5% ডিসকাউন্ট বাদ দেওয়া হয়। 64,000-এর 5% বাদ দেওয়া হবে, যা আসে লিখতে হবে। লিখলাম 64,000-এর 5% বাদ দিলে আসে মনে হয় 62,000, 60,800। এই 64,000-এর 2% বাদ দিতে হবে। মনে মনে এভাবে ক্যালকুলেশন করবেন, পরে বা ক্যালকুলেশন করবেন, পরে এখানে লিখবেন 62,720। এই দুইটা টাকা ডিসেম্বরের টাকা। ডিসেম্বরের টাকা ডিসেম্বরে আসবে আর জানুয়ারিতে আসবে। যেহেতু ডিসেম্বর অঙ্ক করি না, তাহলে এটার দরকার নেই আমার। এই টাকাটা শুধু জানুয়ারিতে লিখব। বইতে এখানে আবার একটা ঘর করছে, এই 1 লাখ টাকা আবার এখানে লিখছে, লিখে 2% বাদ দিছে। আমার মনে হয় এটা বেশি ঝামেলা, এখানে ক্যালকুলেশন বেশি করতে হবে, এখানে ক্যালকুলেশনটা একটু কম করতে হবে। আর আরো বড় করে করা যায়, ডিসকাউন্টের মান বের করে এবার বাদ দেওয়া যেতে পারে। যেভাবে আপনার সুবিধা এইভাবে আপনি করতে পারেন। এই ছিল আমাদের অঙ্ক। বলেন, কোশ্চেন করেন। স্যার ওই যে আপনার বিফোর ডিসকাউন্ট যে 66,000 টাকা, 81,700 টাকা স্যার, ওই যে 5%, এটা আবার স্যার জানুয়ারিতে আসছে সেখানে 81,700 টাকা। 81,700 ফেব্রুয়ারিতে হয়ে জি যাবে। জি জি জানো। 81, হ্যাঁ, জানুয়ারিতে। এখানে যে টাকাটা 81,700। আচ্ছা, আমরা ক্যালকুলেটর নিয়ে নিই, হ্যাঁ। ক্যালকুলেটর নিচ্ছি। 1,72,000 টাকা, এটা অর্ধেক করতে হবে আমাকে। তাহলে আসে হলো 86,000 টাকা। এই 86,000 থেকে 5% বাদ দিতে হবে। 86,000-এর 5% বাদ দেই। 86,000 গুণ 5%, 4300 টাকা। 86,000 থেকে 4300, 86,000 থেকে 4300 বাদ দিলাম, 81,700 টাকা হয়। এই ঘুরে ফিরে তো আমার 81,700 এমনি হইতেছে মনে হয়। যদি আমি এই ইয়ের 1,72,000 দেখি, 1,72,000 এর সরাসরি 47.5% করে ফেলি। হ্যাঁ, 81,700 তো হচ্ছে, তাহলে এত কষ্ট করার তো দরকার নেই। আচ্ছা, তারপর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। বলেন কি কোয়েশ্চেন। স্যার, প্রথম ওয়ার্কিং যে এটা করছেন, ওইটাতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটাতে আমরা ফলাফল পাবো। ওইখানে 62,720
এটা স্যার কিভাবে আসছে? আমরা তো এখানে দেখতেছি যে ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে এটা কিভাবে আসলো স্যার? এটা আপনার কয় নাম্বার ক্লাস? এটা কি প্রথম করতেছেন আজকে? জি স্যার। এই ক্যাশ বাজেটের কয়টা ক্লাস করছেন আপনি? স্যার আমি দুইটা ক্লাস করছি, আর আর ভিডিও? রেকর্ড ক্লাস দেখছি। আচ্ছা, রেকর্ড ক্লাস ভালো করে দেখা হয়নি, আবার দেখবেন। এটার মাঝে তারা শর্ত দিছে, টাকাগুলো ভেঙে ভেঙে পাবেন। বলতেছে ক্রেডিট সেলস আর কালেক্ট 50% ইন মান্থ অফ সেলস। যেদিন বিক্রি করবেন, ধরেন আজকে আপনার একজন মাল নিতে আসছে 100 টাকা, সাথে সাথে 50 টাকা রেখে দিবেন। অ্যান্ড 50% ফলোয়িং মান্থ, ফলোয়িং মানে পরের মাসে। তাহলে জানুয়ারি টাকা তো নভেম্বর মাসের টাকা, যা বিক্রি করছেন 2 লাখ টাকা বিক্রি করছেন, 2 লাখের অর্ধেক কত আসে? 1 লাখ। যখন বেশি বিক্রি করবেন নভেম্বরেই তার কাছ থেকে 1 লাখ নিবেন, তখন তাকে বলবেন যে তুমি যাও 5,000 কম দিয়ে আমারে এটা দাও, 95,000 দাও। সে যখন এই টাকাটা, পরের 1 লাখ টাকা আপনার কাছে আসবে, ডিসেম্বরে দিতে আসবে, তখন 2% বাদটা বাদ দিবেন। বা যাও তুমি 2% কম দাও, 98,000 টাকা দাও। তো নভেম্বরের টাকা আসতে হলে 2টা মাস লাগবে, নভেম্বর আর ডিসেম্বর। প্রথম কাজ করছি যে পার্সেন্ট বাদ দিয়ে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এদের এই পার্সেন্ট বাদ দিলে কয় টাকা আসে এটা আগে লিখে ফেলছি। কারণ টাকা তো 1 লাখ 1 লাখ করে পাচ্ছি না, ভেঙে ভেঙে পাচ্ছি। নভেম্বর টাকাটা ভেঙে এটা আর এটা পাইতেছি। তো নভেম্বরে যে 2 লাখ টাকা, মাঝে 95 পাবো নভেম্বরে, 98 পাবো নভেম্বরের পরের মাস কি? ডিসেম্বর। তাহলে ডিসেম্বরে যে বিক্রি করছি এটারও তো 2 ভাগ হবে টাকা, বাদটা বাদ দেওয়ার পরে এরকম আসে। এই টাকাটা মাঝে ডিসেম্বর মাসে এই টাকাটা পাবো, ডিসেম্বরে বিক্রি করলে, আর এটা পাবো জানুয়ারিতে। যেহেতু এই টাকা জানুয়ারিতে পাবো, জানুয়ারির অঙ্ক যেহেতু করতেছি জানুয়ারিতে আমি লিখছি, ডিসেম্বরের অঙ্ক করতে হচ্ছে না, এই জন্য লিখি নাই। তো জানুয়ারির টাকাটাও এভাবে 2 ভাগে ভাগ পাবো পাবো। জানুয়ারির টাকাটাও আমরা 2 ভাগে পাবো। জানুয়ারির টাকা 2টা টাকা, একটা টাকা হলো 81,700, আর একটা হলো 84,000। জানুয়ারিতে জানুয়ারিতে পাবো, আর ফেব্রুয়ারিতে পাবো। ফেব্রুয়ারিটা, ফেব্রুয়ারিতে এটা, মার্চে এটা, ফেব্রুয়ারিতে এটা, মার্চে এটা, মার্চেরটা, মার্চে এটা, এপ্রিলে এটা। আমি এপ্রিলে যেহেতু অঙ্ক করি না, তাই আমরা করবো না। বুঝতে পারছেন? পারলে একটু ওকে লেখেন। আচ্ছা, আবার দেখবেন ভিডিও, সবগুলো ভিডিও দেখবেন আরেকবার, ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, এখন পারচেজটা করি। পারচেজ 10% অফ পারচেজ পেইড প্রমোটলি অ্যান্ড রিমাইনিং ইন 30 ডে বেসিস। 10%, ধরেন 100 টাকা বিক্রি করে 10 টাকা সাথে সাথে দিয়ে দিতে হয়, বাকি যে 90% থাকে ওটা 1 মাস পরে দিতে হয়। তাহলে এটা তো আমাদের করা আছে আগে থেকেই, এরকম সময় আমরা করছি আগে, যে এগুলো আমাদের করা আছে। মান্থ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। নভেম্বরের টাকা 2 ভাগে পাওয়া যাবে, 10 টাকা আর 90 টাকা।
10 টাকা হলো নভেম্বরে, 90 টাকা হলো ডিসেম্বরে। তো নভেম্বরের টাকা আসতেছে পারচেস 10%। এই 10% ইনস্ট্যান্ট, আর বাকি 90% 1 মাস পর। 90%-এর পরিমাণ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই তিনটা ইনস্ট্যান্ট পেয়ে গেছি। এই তিনটা হিসাব আগে করে হইল। আর এই টাকাগুলো 1 মাস পরে পাওয়া গেছে। নভেম্বরটা ডিসেম্বরে পাওয়া গেছে, ডিসেম্বরটা জানুয়ারিতে পাওয়া গেছে। ডিসেম্বরটা জানুয়ারিতে লিখলাম, জানুয়ারিটা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে, ফেব্রুয়ারিটা মার্চে। এটা ইজি ছিল। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারে। বলেন কি কোয়েশ্চেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার এই ক্লাসটার পাশাপাশি স্যার এটা কি হ্যাঁ, আর কারণ কোয়েশ্চেন, অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে বলেন। এরকম অঙ্ক নিয়ে কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার ওই ক্যাশ রিসিপ্টে স্যার প্রথম ওয়ার্কিং এ 47.50, হ্যাঁ 47.5 আর 49% স্যার। এই পার্সেন্টের টাকাটা স্যার কিসের উপরে ধরা হয়েছে স্যার? আচ্ছা, আপনার 5% 99,000, আর হলো আপনার 2% হলো 98,000 স্যার। এইটুকু একটু বুঝাইলে হবে স্যার। ওটা বলতেছে যে টাকাটা দিতে হয়, ধরেন 100 টাকা, না 100 টাকা 2 ভাগ করবেন। 2 ভাগ করলে 50 করে পাওয়ার কথা। যখন 50 টাকা দিতে আসবে, তখন এই 50 টাকার 5% কম রাখবেন আপনি, তাহলে আসে 47.5। এই 50 টাকা যখন দিতে আসবে, তখন 2% কম রাখবেন, তাহলে 49%। এই জিনিসটা যদি মাথায় না ঢুকে তাহলে বাদ দিতেন। পরবর্তীতে যে সিস্টেম দেখাইছি, বারটা বের করে, হ্যাঁ, প্রতিটা টাকার বারটা বের করে নিচে দেখালেন, ওই পদ্ধতিতে করেন না, ভালো হবে। এরপর প্রশ্নে বলতেছে, এটা আমাদের 7 নাম্বার ক্লাস তো, 7 নাম্বার ক্লাস অবশ্যই কঠিন হবে অঙ্কগুলো, শেষ ক্লাস। তাই আপনার অবশ্যই আগের নিয়ম দেখে আসতে হবে। এখন আপনি যদি এইটাই, এই 7 নাম্বার ক্লাসে এটা যদি না বুঝেন যে দুইটা কিস্তিতে টাকা দিলে জানুয়ারিটা ফেব্রুয়ারিতে কেন আসে, ফেব্রুয়ারিটা মার্চে কেন আসে, তার মানে আগের ক্লাস করানো হয় নাই। এখনের ক্লাসে আসলে জানুয়ারিটা ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিটা মার্চে কেন আসে, এটা প্রথম ক্লাসের বিষয়। এখন আপনাদের হলো আজকের ক্লাসের বিষয় হলো আধা ঘন্টা সময় নিচ্ছি শুধু এই যে এই জিনিসটা, ফার্স্ট 5%, 10%, এটাই নতুন কিছু ছিল, বাকি কিন্তু নতুন না, সব পুরাতন।
যেমন এটা নিয়ে সময় নিব না আমি। ওয়েজেস অ্যান্ড এক্সপেন্স আর পেড টুইস ইন দ্য মান্থ অফ ফার্স্ট অ্যান্ড 16। এই টুইসের জিনিসটা গতকাল আসলে দেখানো হয়েছে যে আপনার এই যে ওয়েজেসের টাকা যদি জানুয়ারিটা বের করতে চাই, ডিসেম্বর আর জানুয়ারিটা যোগ করবো, দুই দিয়ে ভাগ করবো। যদি ওয়েজেসের টাকা এরকম টুইস বলে থাকে, টুইস বের করার নিয়ম হলো, যদি জানুয়ারিটা বের করতে চাই, জানুয়ারির ওয়েজেস বের করার মানে জানুয়ারি আর জানুয়ারির আগে ডিসেম্বরটা যোগ করে দুই দিয়ে ভাগ। এইভাবে যদি জানুয়ারি আর এটা যোগ করি, একটা হলো 10,000, 11,000, আর একটা হলো 10,000, দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আসতেছে 10,500। এভাবে ওয়েজেস আমাদের করতে হবে। এটা করে দিলাম না আপনাদের, আগের 2-3 ক্লাসে এগুলো শেখানো হয়েছে। শেষ। দেখেন মাত্র তিনটা সমন্বয় অঙ্ক শেষ। এত ছোট অঙ্ক ইউনিভার্সিটি কোয়েশ্চেন অনেকবার আসছে এই নিয়মগুলো। যে এই সবগুলো যোগ করলাম, টোটাল পেমেন্ট বেরিয়ে আসলো। এই রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট বাদ দিয়ে দিব, ব্যালেন্স সিডি বেরোবে। টোটাল পেমেন্ট, টোটাল রিসিপ্ট, সিডিটা এখানে লিখবো, দুইটা যোগ করব, এই সবগুলো যোগ করব, এটা থেকে বাদ দিব, মাইনাস আসবে এটা। শেষ। আর আজকে এই পর্যন্ত থাকলো। যদি অঙ্কের তারপর প্রশ্ন থাকে, নেক্সট ক্লাসে আমরা সলভ ক্লাস করব। যে কোনো অঙ্ক আপনারা বই থেকে বের করবেন, প্রবলেম বের হইলে সেটা স্ক্রিন ছবি উঠাই দিবেন, আমি করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।